আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকের দিনের ওয়েদারের মতো আমার মনটাও একদম চুপসে গেছে, একদম ভালো লাগতেছে না। তাই মন চায় না যে ভিডিও এডিট করি বা ফেসবুকে আপলোড করি। যাই হোক, তারপরে একটু ছাদে আসলাম, ফুলগুলো দেখে মনে হইলো মায়া লাগতেছিল যে এরা হয়তো বা পানি শূন্যতায় ভুগতেছে। পরে একটু গাছগুলাতে পানি দিয়ে নিচ্ছিলাম। আর এই পাশের ফুল গাছটা, এটা দেখলে যেন আমার মনে হয় যে মাশাআল্লাহ, আল্লাহর মানে সৃষ্টি এত সুন্দর, দেখলেই যেন কেমন ভালো লাগে। তারপরে আস্তে আস্তে একটু গাছগুলাতে পানি দিচ্ছিলাম। তারপরে রান্নার সময় হয়ে গেছে, কেমন যেন ইদানিং না ভাল লাগে না, মানে কেন যে ভালো লাগে না, মানে কি করলে যে ভালো লাগবে এর কোনো উত্তরই খুঁজে পাই না। হ্যাঁ, খুবই মন খারাপ লাগে অযথা। মানে আগের যে একটা ফুরফুরা মন মেজাজ ছিল, ওই সময়টা যেমন ভালো ছিল, যত দিন যাইতেছে বড় হইতেছে তত আস্তে আস্তে কেমন যেন খারাপ লাগা, মন খারাপ, অযথা মন খারাপ এর সৃষ্টি হইতেছে, আল্লাহ ভালো জানে। তারপরে এই যে রান্নায় আমার অনেক দিন যাবত হচ্ছে বিচি ভর্তা, কাঁঠাল বিচি ভর্তা খাইতে মন চাইছিল। তো বাসার নিচের আন্টি আমাকে দিয়ে গেছে, তারপরে এই যে কাঁঠাল বিচির ভর্তা বানাইলাম। আর ভর্তাটা মাশাআল্লাহ অসাধারণ খেতে হয়েছিল। আর এইদিকে হচ্ছে সজনে দিয়ে ডাল রান্না করতেছিলাম। এই বছর মানে আমি জীবনে প্রথম, মানে সাজনা কাটতে পারি না আর কি, আজকেই প্রথম কাইটা কুইটা রান্না বান্না করছি। যাই হোক, আজকের খাবার হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা, তার সাথে ছিল বেগুন ভর্তা আর সজনে দিয়ে ডাল। আর এইখানে সব সময় খাওয়ার সময় আমরা হচ্ছে গোপাল ভাঁড় দেখি আর খাই। এটা একটা অভ্যাস, বদ অভ্যাস বলা যায়। আর যাই হোক, এটা একটা অভ্যাস হয়ে গেছে। তারপরে একটু সজনে ডাল নিয়ে নিলাম, মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নিজের প্রশংসা নিজেই করি, খুব দারুণ খেতে হয়েছিল। আর এই যে কাটাকাটিতে নেমে গেলাম তোমাদের আপকামিং ভিডিওর। তারপরে বাইরে চলে গেলাম, আমার খুব বার্গার খাইতে মন চাইছিল কয়দিন যাবত। তারপর বার্গারটা খাইয়া বাসায় আসার পরে বাসার আন্টি আমাকে দারুণ বুটের ডাল আর খাসির মাংস আর রুটি, উফ মাশাল্লাহ, আন্টির হাতে জাদু আছে, দারুণ একটা খাবার। মানে আমি একদম খুশি হয়ে গেছি খাবারটা খাইয়া। যাই হোক, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।